মাঝে মাঝে বৃষ্টির শব্দে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। মাঝে মাঝে খুব মন চায় ভিজে যেতে, সব হিসেব নিকেশ ভুলে। মাঝে মাঝে চুপচাপ ছাতা ফেলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে বাতাসে গা ভাসিয়ে দিতে, যেখানে শুধু বৃষ্টি আর কেউ নেই, কোনো কথা নেই, নির্জন নিরিবিলি। আজকের সকালটা একটু অন্যরকম। ঘুম ভাঙার আগেই জানালায় টুকটাক বৃষ্টির শব্দ। বাইরে মেঘলা আকাশ আর ভেজা বাতাসে ভেসে বেড়ায় মাটির গন্ধ। আজকের এই দিনে আমরা বেরিয়ে পড়লাম শাপলা তুলতে, শাপলা বিলে। হ্যাঁ, টাঙ্গাইলের এই শাপলা বিল। বৃষ্টি হচ্ছে, রাস্তা অনেক ভিজে, কিন্তু মনটা এতটাই ছুটে যাচ্ছিল শাপলার জলে ভরা বিলে যে আর অপেক্ষাই করতে পারলাম না। সো আমরা বেরিয়ে পড়লাম তিনজন, আমি, স্মৃতি আর রাব্বি। মাঝে মাঝে স্মৃতি আমার সাথে ঝগড়া করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তায় তখন হালকা কুয়াশার বৃষ্টি। অবাক লাগছে তাই না? কুয়াশার বৃষ্টি আবার কেমন? আসলে ঝিরঝির বৃষ্টি। কাদা ভেজা রাস্তার দুই ধারে ভেজা প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। রাস্তায় যেতে যেতে স্মৃতি একটা ফুল পেল। সে ফুলটা নিয়ে তার কানে গুঁজে নিল। আমরা হাঁটছি, রাস্তার দুপাশে সবুজ, যেন মনে হচ্ছে এটা কোনো রাস্তা না, এটা প্রকৃতির এক লীলাভূমি। আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল এখনই স্লিপ করে পড়ে যাব। বলতে বলতেই রাব্বি স্লিপ করে পড়ে গেল। অবশ্য সে ব্যথা পায়নি। তারপর স্মৃতি তাকে ওঠাতে গিয়ে সেও স্লিপ করল, কিন্তু সে পড়েনি। পড়তে পড়তে এক প্রকার বেঁচে গেল। যাই হোক, রাব্বি আর স্মৃতি দুষ্টামি করছে। রাব্বি উঠে স্মৃতিকে জড়িয়ে ধরতে চাচ্ছে, কিন্তু স্মৃতি তাকে মানা করছে। ওদের দুষ্টামি শেষ করে আমরা চলে আসলাম শাপলার বিলে। শাপলার বিলটা আমাদের ভাবনার চেয়ে অনেক সুন্দর। এখান থেকে শুরু হলো শাপলার বিল। সামনে আরো আছে, যদিও এখন পানিটা খুব বেশি নেই, তারপরেও দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আমরা দেখে আর লোভ সামলাতে পারলাম না, নেমে পড়লাম শাপলা তুলতে।
রাব্বি অবশ্য নামতে সাহস পায়নি, কারণ ওর আব্বু যদি বকা দেয়। এমনিতেই সে পড়ে গিয়ে ব্যথা পায়নি, কিন্তু কাদা মেখে গেছে, তার জন্য হয়তো সে বকা খাবে। স্মৃতি আস্তে আস্তে হেঁটে পানির মধ্যে আসলো, তারপর শাপলা তোলা শুরু করলো। আর আমি ভিডিও করছি, ক্যামেরার পেছনের মানুষ। যাই হোক, আমরা ধীরে ধীরে শাপলা তুলতে থাকলাম আর প্রকৃতি এনজয় করতে থাকলাম। শাপলার বিলটা একেবারে থমথমে, শান্ত, চারিদিকে অল্প পানি, আর তার উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে শত শত শাপলা। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ফুলের পাপড়ির গায়ে। দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের চোখ দিয়ে কিছু বলছে। চারপাশে শুধু পানি, ফুল আর বৃষ্টির শব্দ। আমরা শাপলা তুলছি, আর রাব্বি দূরে চুপচাপ দাঁড়িয়ে আছে। স্মৃতির শাপলা তোলা শেষ হলে সে আমাকে বলল আমাকে ভিডিও করে দেবে। সো তার হাতে আমি ক্যামেরা দিয়ে আমিও শাপলা তুলতে শুরু করলাম। তারপর আমরা শাপলা তোলা শেষ করে উপরে চলে আসলাম। শাপলার বিলে এরকম ফল পাবেন, এটাকে বলে ঢ্যাপ। যদিও এটা খুলনার ভাষা, আপনাদের ভাষায় কি বলে জানি না। তো স্মৃতি ঢ্যাপ ছুলে খাওয়া শুরু করলো। রাব্বিকেও অফার করলো, কিন্তু সে শাপলা ফুল খেতে বেশি ভালোবাসে। যাই হোক, সে এক টুকরা ঢ্যাপ নিয়ে খাওয়া শুরু করলো। হ্যাভি টেস্টি। আমি অবশ্য খাইনি, কিন্তু ফিল করেছি, ছোটবেলায় খেয়েছি। যাই হোক, আমাদের শাপলা তোলা শেষ, প্রকৃতির ভাইব নেওয়া শেষ। এখন আমরা ফিরে যাব। চারিদিকের এমন দৃশ্য যেন বাস্তব না, কোনো জলরঙে আঁকা ছবি, যেখানে আমরা নিজেরাই এক একটা চরিত্র। আজকের সকালটা শুধু বৃষ্টির দিন না, আজকের সকালটা ছিল এক নতুন দেখা, প্রকৃতির সঙ্গে, নিজের সঙ্গে। ভেজা মাঠ আর শাপলায় ভরা বিল, এজন্য এক অমৃত। এই ছিল আমাদের আজকের বৃষ্টির দিনের ছোট্ট জার্নি। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা বৃষ্টি ভেজা সকাল, যেটা শুধু মনে থাকবে না, মনের ভেতর গেঁথে থাকবে। সো সামনে আরো গল্প আছে, আরো সুন্দর কিছু অপেক্ষা করছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর হারিয়ে যেতে থাকবেন প্রকৃতির সঙ্গে, আমাদের সঙ্গে।